হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমার জন্য নিয়ে এসেছি ম্যাথামেটিক্সের টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় এবং দূরত্বে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যারা জেআরবিটি, এসএসসি, রেলওয়ে, ফায়ার সার্ভিস, টেট 1, টেট 2 ইত্যাদি পরীক্ষা বসবে, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, বলেছে বিপরীত দিক থেকে পৃথক গতিবেগে আসা দুটি সমদৈর্ঘ্যের ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 12 এবং 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে, অর্থাৎ এখানে সময় বের করতে বলেছে। তো লক্ষ্য করে দেখো, এখানে সমদৈর্ঘ্যের দুটি ট্রেন বলেছে, মানে কি ট্রেন দুটির দৈর্ঘ্য সমান, এবং সাথে বলেছে যে একটি পোস্টকে যখন অতিক্রম করে তার একটার সময় লাগে 12 সেকেন্ড এবং অন্যটার সময় লাগে 8 সেকেন্ড। বলেছে ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে। তো কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। যদি এই ধরনের কোশ্চেন আসে, তো এই ধরনের কোশ্চেন সলভ করার সূত্রটা হলো এরকম: 2 ইন্টু এক্স ওয়াই হোল ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এর মানে হলো যে দুটো সেকেন্ড দেওয়া আছে, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দিই। 2 ইন্টু এক্স হলো 12, ওয়াই হলো 8, হোল ডিভাইড বাই 12 প্লাস 8। তাহলে নিচে 12 প্লাস 8 আসে 20, উপরে 2 ইন্টু 12 ইন্টু 8। এখন যদি আমরা 4 দিয়ে কাটি, 4 2 আর 8, 4 5 0 আসবে 20। তাহলে উপর দেখো, 12 2 আসে 24, আর 24 2 আসে 48, আর নিচে রয়েছে 5। এখন এই 48কে 5 দিয়ে ডিভাইড করতে হবে। যদি আমরা 48কে 5 দিয়ে ডিভাইড করি, তাহলে পেয়ে যাব যে কতটুকু সময় লাগবে। ফার্স্ট দেখো, 5 9 যা আসে 45, মাইনাসগুলো থাকে 3। তাহলে এটাকে যদি আমরা সমস্ত নিয়ে যাই, ফ্র্যাকশন নিয়ে যাই, হবে কি 9 হোল 3/5। তো দেখো যে অপশন নাম্বার ডি এখানে রয়েছে 9 হোল 3/5। তাহলে এই 9 হোল 3/5 এই সময় এটাই হবে সেই সময় যে সময়ে দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে একই দিক থেকে পৃথক গতিবেগে আসা দুটি সমদৈর্ঘ্যের ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 16 এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে। তো দেখো, আগের কোশ্চেনটা এবং এই কোশ্চেনের মধ্যে একটা সিমিলারিটিস রয়েছে। একটা দেখো সিমিলারিটিস কী আছে, দুটোই বলেছে যে সমান দৈর্ঘ্যের ট্রেন এবং একটি পোস্টকে দুটো সময় দেওয়া রয়েছে যে 16 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করেছে। কিন্তু আগেটা ছিল যে ভিন্ন দিক থেকে আসা, অর্থাৎ বিপরীত দিক থেকে আসা। এখানে বলছে একই দিক থেকে আসা। তাহলে সেম সূত্র হবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস সিম্বলটা আসবে। মানে হলো সূত্রটা আসবে এটা 2xy হোল ডিভাইড বাই ছিল এক্স প্লাস ওয়াই, এটা হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্সের মান হলো 16 এবং ওয়াইয়ের মান হলো 12 হোল ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। এক্স হলো 16 মাইনাস ওয়াই হলো 12। তাহলে লক্ষ্য করে দেখো, 2 ইন্টু 16 ইন্টু 12 থাকে উপরে, আর নিচে লক্ষ্য করো 16 থেকে যদি 12 চলে যায় থাকে 4। তাহলে দেখো 4 দিয়ে কাটলে 4 3 যা আসে 12। তাহলে পেলাম কি আমরা এখানে উপর পেলাম 16 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এই 3 ইন্টু 2 6 আসে, তো 6 ইন্টু 16কে যদি আমরা 6 দিয়ে ইন্টু করে আসে 96। দেখো আমরা অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। তো আমরা পেয়ে গেলাম
যে দুটি ট্রেন পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে? উত্তর হলো 96 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে 250 মিটার লম্বা একটি ট্রেন 350 মিটার লম্বা একটি সেতুকে 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি কত সময়ে 150 মিটার লম্বা একটি টানেল অতিক্রম করবে? তো এখানে বলেছে যে 250 মিটার লম্বা এবং 350 মিটার লম্বা। দেখো, সেতু হোক বা ট্রেন, যেহেতু এটা ট্রেন সেতুকে অতিক্রম করবে, তার মানে হলো এই ট্রেনটি যেমন সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করবে, সাথে সাথে তার নিজের দৈর্ঘ্যকেও সে অতিক্রম করবে। তাহলে আমরা কি করব? মোট ডিস্টেন্স অর্থাৎ এস বের করার জন্য এসটা হবে 250 প্লাস 350, মানে হলো 600। এটা হলো আমাদের এস। সময় টি দিয়েছে কত? 60 সেকেন্ড। পেয়ে গেলাম। ভি বের করতে হবে। ভি কত হবে? ভি মানে হলো ভি ইকুয়াল টু এস বাই টি। টি হলো 60, এস হলো 600, 0 0 কাটি, দেখো 6 10 60। আমরা ভি পেয়ে গেলাম কত? 10 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের গতিবেগ। এখন বলেছে এই ট্রেনটি কত সময়ে 150 মিটার লম্বা একটি টানেল অতিক্রম করবে? তাহলে সময় বের করতে বলেছে। আমরা কি জানি? সময় ইকুয়াল টু এস বাই ভি হয়। তাহলে ইকুয়াল টু এস বলতে যেহেতু ট্রেনের দৈর্ঘ্য হলো 250 আর এখানে লম্বা টানেলটা হলো 150, তাহলে 250 প্লাস 150 করলে পেয়ে যাব মোট দূরত্ব। তো এখানে 250-র সাথে 150-কে প্লাস করলে আসে 400, উপর হবে 400 আর নিচে হবে স্পিড মানে গতিবেগ। গতিবেগ বের করছি কত? 10, নিচে 10 লিখলাম। 0 0 কাটলে কি থাকে? শুধু 40 থাকে। তাহলে এই 40 হবে সময়। তারা বলেছিল কত সময় লাগবে? সময় লাগবে 40 সেকেন্ড। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে ঘন্টায় 60 কিমি বেগে গতিশীল একটি 150 মিটার লম্বা ট্রেন 45 সেকেন্ডে একটি টানেল অতিক্রম করে। টানেলটির দৈর্ঘ্য কত? তো লক্ষ্য করে দেখো, এখানে গতিবেগ বলেছে 60 কিমি পার ঘন্টা। যেহেতু গতিবেগ 60 কিমি পার ঘন্টা রয়েছে, তো আমরা কি জানি? কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য এটাকে 5/18 দিয়ে ইন্টু করতে হয়। তাহলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। মনে রাখবে যে কোনো গতিবেগকে যদি কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে হয়, তাহলে 5/18 দিয়ে ডিভাইড করতে হয়, ইন্টু করতে হয়। ঠিক আছে? যে কোনো দূরত্বকে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আমরা, তাহলে 5/18 দিয়ে ইন্টু করব। তো ইন্টু করলে দেখো কি আসে। যদি আমরা 2 দিয়ে কাটি, ডাইরেক্ট 6 দিয়ে করে দেবো। 6 দিয়ে করলে 6 3 যা আসে 18, আর 6 10 যা আসে 60। তো উপরে থাকে কত? 5 10 50, নিচে রয়েছে কত? 3। এটা হলো আমাদের গতিবেগ। তো আমাদের গতিবেগ কত পেয়ে গেলাম? 50/3। তো যেহেতু গতিবেগ অর্থাৎ ভি ইকুয়াল টু 50/3, তাহলে লক্ষ্য করে দেখো বলেছে টানেলের দৈর্ঘ্য কত। তো টানেলের দৈর্ঘ্য বলতে কি বুঝি আমরা? ভি ইকুয়াল টু ছিল কি? এস বাই টি। তাহলে ভি পেলাম কত? 50/3 ইকুয়াল টু, উপর হলো এস মানে হলো দূরত্ব। তো এক্ষেত্রে যেহেতু একটা ট্রেন টানেলকে অতিক্রম করেছে, এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই টানেলের দৈর্ঘ্যকে যদি প্লাস করি আমরা, তখনই আমরা পাবো মোট দূরত্ব। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হলো 150, টানেলের দৈর্ঘ্য জানি না, ধরে নিলাম এক্স। এই এক্সকে আমাদের বের করতে হবে। নিচের সময় দেওয়া রয়েছে 45 সেকেন্ড, লিখলাম 45 সেকেন্ড। এখন যদি আমরা ইন্টু করে দিই, দেখো এই 45 দিয়ে ইন্টু করব 50-কে, আর এই 3 দিয়ে ইন্টু করবো সম্পূর্ণটাকে। তাহলে 3 দিয়ে যদি 150-কে ইন্টু করি আমরা, এটা আসবে 450 প্লাস 3x ইকুয়াল টু, এখানে 50 দিয়ে যদি 45-কে ইন্টু করি,
তাহলে আসবে 0, 0, 5, 5 25, 22। তাহলে 45কে যদি 50 দিয়ে ইন্টু করে আসে 2250, আর এদিকে রইল 450 প্লাস 3x, or 3x ইকুয়াল টু, তাহলে এটা সাইড চেঞ্জ করলে এখানে মাইনাস হয়ে যাবে 450। যদি আমরা 2250 থেকে 450কে মাইনাস করে দিই, থাকছে এখানে 0 থাকবে একটা। তারপর লক্ষ্য করে দেখো 5 থেকে 5 চলে গেলে আর একটা 0 থাকবে। এখন এই 2কে ধরতে হবে 12 থেকে 4 চলে গেলে থাকে 8, ক্যারি 1 চলে আসবে, ক্যারি 1 এখানে আসলে 2 থেকে 1 চলে গেলে থাকে 1 হয়ে গেল। আর x ইকুয়াল টু, যদি আমরা 3 দিয়ে কেটে দিই, 3 6 18, 0 থেকে 2টা, তাহলে x এর মান পেয়ে গেলাম কত, 600। তারা বলেছিল টানেলের দৈর্ঘ্য কত, আমরা ধরেছিলাম টানেলের দৈর্ঘ্য হলো x, তাহলে x হলো 600 মিটার। এই অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে নদী পথে দুটি স্থানের দূরত্ব 60 কিমি। স্থির জলে যে নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি, তা স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে 4 ঘন্টার সময় নেয়। স্রোতের প্রতিকূলে নৌকাটি গেলে 2 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, তাহলে দেখো এই ধরনের কোশ্চেন আমরা কীভাবে সলভ করব। ফার্স্ট কি করব, যেহেতু এখানে স্রোতের বেগ জানি না, ধরে নেব স্রোতের বেগ হলো এক্স। এখন বলেছে স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টায় যায়, তাহলে এই 4 ঘন্টা যদি যাই থাকে, তো 4 ঘন্টায় কতটুকু যাবে, 4 ইন্টু স্রোতের বেগ হলো এক্স, তাহলে এক্স প্লাস ঘন্টায় বলেছে 10 কিমি বেগ, প্লাস 10 হয়ে যাবে, ইকুয়াল টু হলো 4x প্লাস 40। এটা হলো স্রোতের অনুকূলে নৌকাটির 4 ঘন্টায় কতটুকু যায়। তারা বলেছে দূরত্ব হলো 60 কিমি। তো এখন আমরা কি করব, আমাদের বের করার সূত্র যে দূরত্বটা 4x প্লাস 40, এটা ইকুয়াল টু হলো তাদের দেওয়া দূরত্ব, কারণ একই ডিস্টেন্স অতিক্রম করেছে, আমাদের আনসার তাদের আনসার সমান হওয়ার কথা। আর 4x ইকুয়াল টু 60 মাইনাস 40 করলে কত আসে 20, আর x ইকুয়াল টু 20 দিয়ে যদি আমরা 4 দিয়ে যদি 20 কাটি আসে কত 5, আমরা x পেয়ে গেলাম কত 5। অর্থাৎ x কাকে ধরেছিলাম স্রোতের বেগকে, তাহলে স্রোতের বেগ আসলো কত 5। লিখলাম স্রোতের বেগ হলো x ইকুয়াল টু পেয়েছি 5 কিমি পার আওয়ার। এখন তারা বলেছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে। দেখো ফার্স্ট বের করে নেব স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হবে। তারা বলেছে যে স্থির জলে যে নৌকাটির গতিবেগ ঘন্টায় 10 কিমি, স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ বের করে নেব। এটা হলো কি, এক্সটা ছিল কি, এক্স ছিল স্রোতের বেগ, তাহলে প্রতিকূলে বেগ কত হবে 10 মাইনাস 5 ইকুয়াল টু 5 কিমি পার আওয়ার। এটা হলো প্রতিকূলে বেগ। এখন বলেছে স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় কতটুকু যাবে, তার বেগ যদি 5 কিমি হয়ে থাকে 2 ঘন্টা কতটুকু যাবে 5 ইন্টু 2, 5 2 are 10, তো 2 ঘন্টা যাবে 10 কিমি। এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে ঘন্টায় 20 কিমি এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 16 কিমি পথ অতিক্রম করেন, তার নৌকার প্রকৃত বেগ কত? নৌকার প্রকৃত বেগ বের করার সূত্র ছিল এরকম যে x প্লাস ওয়াই বাই ছিল 2। অর্থাৎ এখানে x বলতে কি বোঝানো হয়েছে, x বলতে বোঝানো হয়েছে প্রথম যে স্রোতের অনুকূলে ঘন্টায় গতিবেগ, এটা হলো x 20, প্লাস স্রোতের প্রতিকূলে হয়েছে 16, এটা হলো y, বাই হলো 2। তাহলে 20 প্লাস 16 কত আসে 36, 36 বাই 2
কাটলে আসবে কত 18। আমরা পেয়ে গেলাম যে নৌকার প্রকৃত বেগ হলো অপশন নাম্বার এ 18 কিমি পার ঘন্টা। কোশ্চেন নাম্বার 7, এখানে বলেছে এক ব্যক্তির স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় 12 কিমি এবং স্রোতের প্রতিকূলে বেগ 8 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ কত? মনে রাখবে স্রোতের বেগ নির্ণয় করার সূত্রটা হলো এক্স মাইনাস ওয়াই বাই টু। এক্স বলতে বোঝানো হয়েছে স্রোতের অনুকূলে এবং ওয়াই বলতে বোঝানো হয়েছে স্রোতের প্রতিকূলে। এক্স মাইনাস ওয়াই বাই টু, এক্স হলো কত 12 এবং ওয়াই হলো 8 বাই টু। তাহলে 12 মাইনাস 8 আসে 4, 4 বাই টু কাটলে আসে 2। তাহলে আমরা পেয়ে গেলাম যে স্রোতের বেগ হলো 2 কিমি পার ঘন্টা। এই অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে যায় 48 কিমি, কিন্তু ফিরে আসার সময় তার সময় লাগে 8 ঘন্টা। অর্থাৎ দেখো সেম দূরত্ব যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন লাগছে 48 কিমি যাওয়ার জন্য 4 ঘন্টা, কিন্তু যখন প্রতিকূলে আসছে তখন সেম দূরত্ব যাওয়ার জন্য সময় লাগছে 8 ঘন্টা। তো স্থির জলে ওই দূরত্ব যেতে নৌকাটির কত সময় লাগতো? তাহলে আমরা প্রথম গতিবেগ বের করে নিই। কীভাবে করবো দেখো, ফার্স্ট বলেছে অনুকূলে 4 ঘন্টা যাচ্ছে কত 48 কিমি, তাহলে 1 ঘন্টা যাবে কতটুকু 48/4, কাটলে আসবে কত 12। তো পেয়ে গেলাম 12। নেক্সট ফিরে আসার সময় দেখো, ফিরে আসার সময় 8 ঘন্টায় ফিরে আসে কতটুকু 48 কিমি, 1 ঘন্টায় 48/8 কাটলে হবে 6। তো দেখো যখন প্রতি ঘন্টায় অনুকূল বেগ হলো 12 কিমি পার আওয়ার, আর যখন প্রতিকূলে তখন 6 কিমি পার আওয়ার। দুটি গতিবেগ পেয়ে গেলাম। এখন তারা কি বলেছে, এখন বলেছে যে নৌকাটি কত সময় লাগবে স্থির জলে। তাহলে আগে আমরা নৌকার গতিবেগ বের করে নিই। তো নৌকার গতিবেগ কীভাবে বের করবো, নৌকার গতিবেগ বের করার সিস্টেম ছিল এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে এখানে এক্স পেয়েছি কত 12 পেয়েছিলাম, 12 প্লাস ওয়াই ছিল 6/2, 12 প্লাস 6 18, 18/2, 2 দিয়ে কাটলে হবে কত 19, 9 2 = 18। তাহলে আমরা এখানে নৌকার বেগ পেয়ে গেলাম কত 9 কিমি পার আওয়ার। তো নৌকার বেগ যদি 9 কিমি পার আওয়ার হয়ে থাকে তাহলে স্থির জলে নৌকাটি এই 48 কিমি যাবে কতটুক সময়। ঠিক আছে, তো কীভাবে করবো দেখো, যে 9 কিমি পার আওয়ার এটা কি, এটা হলো নৌকার গতিবেগ। তাহলে স্থির জলে বের করবো কীভাবে, স্থির জলে বের করার নিয়মটা হলো যে দূরত্ব আছে এই দূরত্বকে যদি নৌকার বেগ দিয়ে ডিভাইড করে দিই আমরা পেয়ে যাব স্থির জলের নৌকাটির গতিবেগ কত। তাহলে দেখো যদি আমরা এটাকে 3 দিয়ে কাটি, 3 3 = 9, 3 1 = 3, 3 6 = 18, আসে কত 16/3। আর 3 দিয়ে 16 কাটলে দেখো কি আসে 3 5 = 15, আর ক্যারি থাকে 1, তাহলে 1/3, অর্থাৎ 5 হোল 1/3। কথার অর্থ হলো 5 মানে 5 ঘন্টা, আর 1/3 মানে কি 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ। তো 1 ঘন্টা মানে হলো 60 মিনিট, আর 60কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি থাকবে কত 20। তাহলে আমরা পেয়ে গেলাম কত 5 আওয়ার 20 মিনিট। এই অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 বলেছে 100 মিটার এবং 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 40 কিমি পার ঘন্টা এবং 45 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে গেলে কত সময়ে দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটিকে অতিক্রম করবে। দেখো 100 মিটার এবং 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন,
তো দুটো ট্রেনেরই এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে মোট মানে এস কত হবে আমাদের? এস হবে 100 প্লাস 150 মানে হলো 250, এটা পেয়ে গেলাম এস। এবং একই দিকে গতিশীল, তাহলে তাৎক্ষণিক বেগ কত হবে? যেহেতু একই দিকে গতিশীল তাহলে 45 মাইনাস 40 ইকুয়াল টু 5। এস পেলাম 250, ভি পেলাম কত? 5। এবং 5 যে পেয়েছি সে 5টা হলো কিমি পার আওয়ার, আর এই কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নেওয়ার জন্য তাকে 5/18 দিয়ে ইন্টু করতে হয়, করলে মিটার পার সেকেন্ড চলে আসবে। ইকুয়াল টু 5 5 25, 25/18 মিটার পার সেকেন্ড, এটা হলো ভি। তো ভি পেয়ে গেছি। তারা বলেছে কতটুকু, যে 100 মিটার এবং 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে এত এত গতিবেগে একই দিকে গতিশীল হলে দ্বিতীয় গাড়িটির প্রথম গাড়িটিকে অতিক্রম করবে, কখন অতিক্রম করবে, ঠিক আছে? তো এখানে সময় বের করতে বলেছে। তো এটা অতিক্রম তখনই করবে যে তার যে গতিবেগ হলো 25/18, আমাদের বের করতে হবে কখন, সময় টি ইকুয়াল টু আসে এস বাই ভি। তাহলে এস কত? এস হলো 250, ভি হলো 25/18, এটা যদি উল্টে যায় হয়ে যাবে 18/25। এখন এই 25 দিয়ে এটা কাটলে আসবে 10, আর 10 ইন্টু 18 আসে 180। তাহলে এই 180 সেকেন্ড পরেই যে বলো না যে একই দিকে গেলে কত সময়ে দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িকে অতিক্রম করবে, এটা হবে দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িকে অতিক্রম করবে 180 সেকেন্ড পরে। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলেছে ঘন্টায় 60 কিমি গতিবেগে গতিশীল একটি ট্রেন 450 মিটার লম্বা একটি সেতুকে 36 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে গতিবেগ ভি দেওয়া আছে 60, কিন্তু এটা দেওয়া আছে কিমিতে, নিতে হবে মিটারে। 5/18 দিয়ে ইন্টু করে দিলাম। গতিবেগ ভি ইকুয়াল টু এস বাই টি, এস তাহলে এত মিটার লম্বা, তো গতিশীল একটি ট্রেন 450 মিটার লম্বা একটি সেতু, তো সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য মোট দূরত্ব বাই সময় বলেছে 36 সেকেন্ড লিখলাম। এখন যদি আমরা এই 6 দিয়ে কাটি, 6 3 যা আসছে 18, 6 10 যা আসছে 60, তার উপর পেলাম কত? 50, নিচে পেলাম 3। এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে চলে আসে হয়ে যাবে 36, এগুলো থাকবে কত? 450 প্লাস এক্স। তো 3 দিয়ে কাটা দেখো, 3 12 যা আসে 36, আর এই 12 দিয়ে যদি 50 ইন্টু করি আসে 600 ইকুয়াল টু 450 প্লাস হলো এক্স। এখন যদি এই 450 চলে আসে লেফট সাইডে হয়ে যায় মাইনাস, আর 600 থেকে যদি 450কে মাইনাস করে দিই আমরা পেয়ে যাবো তো 150। তো 150 ইকুয়াল টু এক্স, ধরেছিলাম ট্রেনের দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স পেয়ে গেলাম কত? 150। এই অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। এ হলো আজকের ক্লাসের বিশেষ ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর এই অঙ্কগুলির রুলস অর্থাৎ শর্ট ট্রিক্সগুলি কি আলাদা করে তোমাদেরকে দিতে হবে কি না, তোমাদের প্রয়োজন আছে কি না, যদি প্রয়োজন থাকে অবশ্যই জানাবে। আমি তোমার জন্য পরবর্তী ক্লাসে এই অঙ্কগুলি যে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে করছি আমি, সেই ট্রিক্সগুলি তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।